আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী। আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন আজ। আজ একটা এমন দিন যেদিন আমরা ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ি, যার জন্য বাঙালি বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। যাদের জন্য, তাদের মধ্যে কবিগুরু অন্যতম। তো আজ তার জীবনের একটা বিশেষ দিক নিয়ে আমি আলোকপাত করছি। রসিক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে রসবোধ ছিল প্রচণ্ড। দু একটা গল্প সেই উপলক্ষে আজকে বলবো। একদিন এক জনৈক ভদ্রলোককে কবিগুরু বলছেন, আমি তোমাকে দণ্ড দিব। তা ভদ্রলোক তখন বলছেন, কেন গুরুদেব, আমার কি অপরাধ? রসিক রবীন্দ্রনাথের উত্তর, তুমি কাল আমার কাছে তোমার লাঠি মানে দণ্ডটি রেখে গিয়াছিলে, আমার গৃহে সেটি ছিল, আজ আমি তোমাকে সেটি ফেরত দিব। আরেকটি ঘটনা, একদিন সকালে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ একসাথে প্রাতরাশে বসেছেন, মানে ব্রেকফাস্ট করছেন। গান্ধীজি খাচ্ছেন পরিচ আর রবীন্দ্রনাথ গরম গরম ফুলকো ফুলকো লুচি। তার এটি প্রচণ্ড প্রিয় খাবার। তা গান্ধীজি তখন গুরুদেবকে বলছেন যে, গুরুদেব, আপনি কি জানেন আপনি বিষ পান করছেন, বিষ খাচ্ছেন? উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে, এই বিষের ক্রিয়া অত্যন্ত মন্থর, কারণ আমি বিগত ৬০ বছর ধরে এই বিষই পান করে চলেছি, মানে এই বিষই গ্রহণ করে চলেছি। তো এই হচ্ছে রসিক রবীন্দ্রনাথের কয়েকটি ছোট ছোট ঘটনা। আরও একটি ঘটনা মনে পড়ে জীবনের শেষ দিকে, মানে কবির জীবনের শেষ দিকের একটি ঘটনা। একদিন উনি ঝুঁকে লিখছেন উপুর হয়ে। তো একজন শুভাকাঙ্ক্ষী তার সামনে এসে তাকে বলছেন যে, গুরুদেব, আপনি এইভাবে ঝুঁকে লিখছেন, এতে তো আপনার কষ্ট হচ্ছে, আপনি তো একটি চেয়ারে হেলান দিয়ে লিখলে একটু আরাম বোধ করতেন। কবিগুরু তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, জল যদি কলসিতে কমে যায় তখন উপুর হয়েই সেই জল গড়াতে হয়। তো এরকম কিছু ছোট ছোট ঘটনা থেকে আমরা তার রসবোধ সম্পর্কে অবগত হই। তো আজ আমাদের সেই মনের কবি, প্রাণের কবি, যিনি আমাদের সর্বক্ষণের সঙ্গী, শয়নে স্বপনে জাগরণে সদা বিরাজমান, তার জন্মদিনে তার রসবোধ নিয়ে আজ আমি দু চার কথা বলে আমার শ্রদ্ধা জ্ঞাপন করলাম। নমস্কার।